ইসলামের প্রচার করতে গেছে গোপনে গোপনে। মদিনায় যাওয়ার পরে 10টা বছর হলো অনেক কাজ করতে পারছে। এই অল্প সময়ের ভিতরে আল্লাহ রাসূল দুনিয়ার ভিতরে স্বর্ণমানব সাহাবায়ে কেরাম 16 লক্ষ সাহাবায়ে কেরাম তৈরি করে গেছিলেন। সুবহানাল্লাহ। যাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে এই অল্প সময়ের ভিতরে এমন সাহাবায়ে কেরাম তৈরি করে গেছেন। 16 লক্ষ সাহাবীদের ব্যাপারে বলছেন এদের যাকেই তুমি অনুসরণ করবা তুমি হেদায়েত পেয়ে যাইবা। আসহাবী কাফরুন, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের তারকারাজির মতো। আগের জামানায় আকাশের তারকা দেখে দেখে যেমন মানুষ রাস্তা চিনত, সমুদ্রের ভিতরে নাবিকরা রাস্তা চিনত কোন দিকে যেতে হবে, আকাশের তারকা দেখে দেখে যেমন রাস্তা দ্বারা চিহ্নিত করবো, আমার সাহাবায়ে কেরাম হলো তারকার মতন। যাদেরকেই তুমি অনুসরণ করবো তুমি হেদায়েত পেয়ে যাবা। মাইকেল ইসহাক বলেন এত অল্প সময়ের ভিতরে এমন একটা জাহিলি যুগে এসে আরবের বর্বর লোকগুলো যারা নিজের মেয়ের সন্তানকে জীবিত কবর দিয়ে দিত, মেয়ের সন্তানকে জীবিত কবর দিয়ে দিত, এইরকম বর্বর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা যিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিছলা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদ الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محمد الشهيد الشريف معصوم اللهم صل على محمد. قادر قدر
ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادار بهر حامد تهي مهران قهدار وملك العلا إليك شرفت بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محترم حاضرين، اللہ رب العالمین دربارے لاکھوں کوٹی شکریہ যে রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি। আপনারা জানেন যে রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে। রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে আজকে রবিউল আউয়াল মাসের 4 তারিখ। রবিউল আউয়াল মাস এমন একটা মাস যে মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। তারিখ নিয়ে মতভেদ থাকলেও মাস নিয়ে মতভেদ নাই। রবিউল আউয়াল মাসে জন্ম হয়েছে। রবিউল আউয়াল মাসেই নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইসলামের অন্যতম বড় ঘটনা যার মাধ্যমে ইসলামের প্রচার প্রসার বিজয় হয়েছে, হিজরত, মক্কা থেকে মদিনার হিজরত, সেটাও হয়েছিল রবিউল আউয়াল মাসে। এজন্য রবিউল আউয়াল মাস যখন আমাদের সামনে আসে, যেহেতু এই মাসটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন এবং বিদায়ের মাস, বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, আল্লাহ রাসূলের মর্যাদা এবং মাকাম নিয়ে বিভিন্নভাবে আলোচনা করা হয়। যেমন গত বছর আমরা আলোচনা করেছিলাম আল্লাহ রাসূলের জীবনের কিছু ধারাবাহিক বিষয়, জন্ম থেকে শুরু করে কিভাবে উনি আরব সমাজে মক্কার ভিতরে বেড়ে উঠলেন, সমাজে ওনার মর্যাদা কেমন ছিল, কাফেরদের সাথে ওনার ব্যবহার কেমন ছিল, নবুয়ত কিভাবে পাইলেন। এইভাবে বিভিন্ন বছর বিভিন্নভাবে আলোচনা হয়। আজকে আপনাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ তাআলা কেমন দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় নবী দান করেছেন, কেমন মর্যাদাবান নবীর উম্মত আমাদেরকে হওয়ার তৌফিক দান করেছেন, সংক্ষেপে সেটা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম কথাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তথা জীবন আদর্শ। আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা আহজাবের ভিতরে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যে আল্লাহ রাসূলের জীবনের ভিতরেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ রয়েছে কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। যারা আল্লাহর ভালোবাসা চাই, যারা আখিরাতে সফল কাম হতে চাই, আর যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, তাদের জন্য রয়েছে নবীজির ভিতরে আদর্শ। আর যারা আল্লাহকে চায় না, যারা আখিরাতকে চায় না, তাদের কথা ভিন্ন। আমরা আল্লাহর নৈকট্য পেতে চাই কি চাই না? আখিরাতের চির শান্তির জীবনটা চাই কি চাই না? আল্লাহ বলেছেন যারা এইটা চাই তাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আমার রাসূলের ভিতরে। সুতরাং যদি চির শান্তির জীবন পেতে হয়, দুনিয়া এবং আখিরাতে প্রকৃত শান্তির জীবন আমাদের পেতে হয়, তাহলে আল্লাহ রাসূলের উসওয়া তথা আদর্শ আমাদেরকে মানতে হবে। নবীগণ ছাড়া আপনি অন্য যত মনীষী আছে, যত বড় কবি লেখেন,
যত বড় রাজনীতিবিদ দেখেন, বড় লেখক, সবার জীবনের সব সাইড আলোচনা করার মতো না। কারোর হয়তো রাজনৈতিক জীবনটা অনেক শানদার ছিল, উনি অনেক বড় রাজনৈতিক নেতা হয়ে গেছেন, কিন্তু পারিবারিক জীবনে সম্পূর্ণ ব্যর্থ। ওনার ছেলে মেয়েরা মানুষ হয় নাই, ওনার স্ত্রীর সাথে ওনার ভালো সম্পর্ক ছিল না। এইরকম বিভিন্ন রকমের সমস্যা আছে। একজনের বড় পদ পদবি অর্জিত হয়ে গেছে, উনি অনেক বড় সচিব হয়ে গেছে, অনেক বড় মন্ত্রী হয়ে গেছে, কিন্তু দেখা গেল যে ওনার সরকার ক্ষমতায় যাওয়ার পর থেকে কত রকমের কত কিছু বের হয়ে আসে। দুর্নীতি দমন কমিশনের মামলা আর মামলা, এত বড় পদ পদবীর অধিকারী কিন্তু চরিত্রের অবস্থা খুবই খারাপ। এইরকম বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের ত্রুটি আছে। বড় বড় কবি দার্শনিকদের জীবনে বড় বড় ত্রুটি আছে, জীবনে সব সাইড অনুসরণ করার মতো না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একেবারে অন্যতম শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হলো তার শত্রুরাও তার চরিত্রের ভিতরে কোনো দোষ খুঁজে পায় না। অমুসলিমরা ওনার জীবন নিয়ে গবেষণা করতে করতে কারণ জীবন শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাসূলের চরিত্রের কোনো দোষ তারাও বলতে পারে নাই। আল্লাহ রাসূলের সিরাত চরিত্র, সেটা রাজনৈতিক ভাবে হোক, সামাজিক ভাবে হোক, পারিবারিক ভাবে হোক, প্রকাশ্য জীবন হোক, গোপনীয় অর্থাৎ পরিবারের সাথে যে সময় কাটাইছেন একান্তে, যেখানে যেমনি ভাবেই হোক, কোনো জায়গায় আল্লাহ তাআলা তার চরিত্রের ভিতরে কোনো দোষ রাখেন নাই। সুবহানাল্লাহ। وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, কবি সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীর সাহাবী আবার কবি সাহাবী। ওনার অনেক কবিতা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে উনি কবিতা রচনা করেছেন। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, হে নবী, আপনার মতন সুন্দর মানুষ এই চোখ কোনদিন দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, কোন মহিলা আপনার মতন সুন্দর মানুষ, সুন্দর চরিত্রের অধিকারী মানুষ তার গর্ভে ধারণ করে নেন। নবীর সাহাবী নবীর সম্পর্কে এত সুন্দর একটা কবিতা বলেছেন। তোমার চরিত্রের ভিতরে কোনো দোষ নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা ইউনূসের ভিতরে নবীর জীবন সম্পর্কে কাফেরদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। হে নবী, আপনি বলেছেন ফাকাদ লাবিস্তু ফীকুম উমরান মিন ক্বাবলি, আমি তো তোমাদের ভিতরে জীবন কাটিয়েছি। এমন না যে বিদেশ থেকে এসে হঠাৎ করে আমি নবুয়ত দাবি করছি, ওই দেশে আমি কি করছি তোমরা কেউ জানো না, এখানে এসে আমি নবুয়ত দাবি করছি, এমন না। আমার জন্মের থেকে শুরু করে নবুয়ত দাবি করা 40 বছর পর্যন্ত তোমাদের ভিতরেই কাটিয়েছি। তোমরাই আমাকে উপাধি দিয়েছো আল আমিন, তোমরাই উপাধি দিয়েছো সাদিক, সত্যবাদী, বিশ্বস্ত, তোমরাই উপাধি দিয়েছো। আপনারা তাকিলুন, হে কাফেররা, তোমরা কি বোঝো না আমার চরিত্রের ভিতরে কোনো দোষ নেই। আল্লাহ তাআলা নবীর চরিত্রকে এইভাবে সুন্দরভাবে গঠন করেছেন। নবী চরিত্রের 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই পৃথিবীর ভিতরে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জনপ্রিয়, পপুলার, সকলের কাছে জনপ্রিয়, এত জনপ্রিয় মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা আর আসে নাই, বলেন সুবহানাল্লাহ। আর কিয়ামত পর্যন্ত আসবেও না, এত জনপ্রিয়। কোরআন মাজিদের সূরা ইনশিরাহ এর ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা
وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك হে নবী আপনার সুনাম আমি সুখ্যাতি অনেক ঊর্ধ্বে উঠিয়ে দিয়েছি। আপনার মতো সুনাম সুখ্যাতি পৃথিবীর কেউ আর পাবে না। আপনি পৃথিবীর সব থেকে জনপ্রিয় ব্যক্তি, প্রকৃত জনপ্রিয়। আল্লাহ রাসূলের মতো আর কেউ নাই। এমনকি একজন মুসলিম, উনি পৃথিবীর 100 মনীষীদেরকে বাছাই করে করে তাদের জীবনী রচনা করেছেন। 100 মনীষীর জীবনী রচনা করেছেন। খ্রিস্টান মাইকেল এইচ হার্ট দি 100 কিতাব লিখেছেন। প্রসিদ্ধ মানুষ তো বহু আছে, কিন্তু বিভিন্ন বিষয়ের বড় বড় পণ্ডিতদেরকে বাছাই করে করে উনি ওই কিতাবের ভিতরে 100 জনের জীবনী লিখেছেন সংক্ষেপে। তার ভিতরে খ্রিস্টানরা যেহেতু নবী মানে ঈসা আলাইহিস সালামকে ওনার জীবনী এনেছেন, ইহুদিরা নবী মানে মুসা আলাইহিস সালামকে ওনার জীবনী এনেছেন, মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এনেছেন। এরকম গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা, এমনিভাবে পৃথিবীর ভিতরে যত ধরনের মতবাদ আছে তাদের বড় বড় প্রতিষ্ঠাতা, বড় বড় বিজ্ঞানী, এদের জীবন উনি আনছেন। উনি বলেন যে আনার পরে যখন সিরিয়াল দেব, এই সিরিয়াল নিয়েও তো কত ঝামেলা হয়। দেখেন না, বিভিন্ন মঞ্চে চেয়ারে কে আগে বসবে, কে পিছিয়ে বসবে, এই নিয়ে ঝামেলা হয় কি হয় না? সিরিয়াল একটা বড় মারাত্মক বিষয়। তো এই জন্য কার নাম আগে আনবো, কার নাম পরে আনবো, বিশেষ করে মুসলমানদের নবীর নাম আগে দেব না খ্রিস্টানরা যাকে মানে ঈসা আলাইহিস সালাম ওনার নাম আগে দেব, নাকি ইহুদিরা যাকে মানে মুসা আলাইহিস সালাম ওনার নাম আগে দেব? আমরা মুসলমানরা তো সকলকেই মানি যে সকলেই আল্লাহর নবী, সকলেই মাসুম ছিলেন, সকলেই সম্মানিত। কিন্তু ইহুদি খ্রিস্টান তারা আমাদের নবীকে মানে না। তারা যে সমস্ত কারণে কাফের, তার ভিতরে অন্যতম হলো আমাদের নবী এবং কোরআনকে না মানা। কোরআনকে যদি কেউ অস্বীকার করে, নবীকে যদি কেউ অস্বীকার করে, সে কি মুমিন হতে পারবে? পারবে। মাইকেল এইচ হার্ট বলেন, অনেক চিন্তা ভাবনা করলাম, ঈসা আলাইহিস সালামের নাম যদি 1 নম্বরে আনি অন্যরা অসন্তুষ্ট হবে, মুসা আলাইহিস সালামের নাম যদি 1 নম্বরে আনি অন্যরা অসন্তুষ্ট হবে, আর মুসলমানদের নবীর নাম আগে আনলে অন্যরা তো অসন্তুষ্ট হবেই। তারপরেও আমি সকলের জীবনীগুলো লক্ষ্য করলাম যে কোন ব্যক্তি অল্প সময়ের ভিতরে পৃথিবীর ভিতরে বিশাল বিপ্লব সৃষ্টি করেছে, মানুষের জীবনে পরিবর্তন সৃষ্টি করেছে। আমি খেয়াল করে দেখলাম ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর সময় পেয়েছেন। অন্য নবীদের মতন শত শত বছর সময় পান নাই। নবুয়ত পাওয়ার পরে মাত্র 23 বছর সময় পেয়েছেন। তার ভিতরে মক্কার জীবনে 13 বছর কাজ করতে পারে নাই। কাফেররা বিভিন্নভাবে অত্যাচার করেছে, কাজ করতে পারে নাই। নামাজটাও পড়তে হয়েছে সাহাবীদের গোপনে গোপনে, ইসলামের প্রচার করতে হয়েছে গোপনে গোপনে। মদিনায় যাওয়ার পরে 10টা বছর খোলামনে কাজ করতে পারছেন। এই অল্প সময়ের ভিতরে আল্লাহ রাসূল দুনিয়ার ভিতরে স্বর্ণমানব সাহাবায়ে কেরাম 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম তৈরি করে গেছিলেন। সুবহানাল্লাহ। যাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন বিআইয়িহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, যে এই অল্প সময়ের ভিতরে এমন সাহাবায়ে কেরাম তৈরি করে গেছেন, 100 লক্ষ সাহাবীদের ব্যাপারে বলছেন এদের যাকেই তুমি অনুসরণ করবা তুমি হেদায়েত পেয়ে যাইবা। আসহাবী কান-নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের তারকারাজির মতো। আগের জামানায় আকাশের তারকা দেখে দেখে যেমন মানুষ রাস্তা চিনত, সমুদ্রের ভিতরে নাবিকরা রাস্তা চিনত কোন দিকে যেতে হবে। আকাশের তারকা দেখে দেখে যেমন
রাস্তা তারা চিহ্নিত করতো আমার সাহাবায়ে কেরাম হলো তারকার মতন বিআইহিম ইহতাদাইতু যাদেরকেই তুমি অনুসরণ করবে তুমি হেদায়েত পেয়ে যাবা। মাইকেল ইসহাক বলেন এত অল্প সময়ের ভিতরে এমন একটা জাহিলি যুগে এসে আরবের বর্বর লোকগুলো যারা নিজের মেয়ে সন্তানকে জীবিত কবর দিয়ে দিত, মেয়ে সন্তানকে জীবিত কবর দিয়ে দিত, এইরকম বর্বর লোকগুলোকে এমন স্বর্ণ মানবে তৈরি করেছেন, এমন ভালো মানুষের তৈরি করেছেন যে কবি সাহাবায়ে কেরামের ব্যাপারে বলছেন তোর পেশানি নে তেরি কতরিয়া কর দিয়া, তোর পেশানি নে তেরি কতরিয়া কর দিয়া, दिल को रोशन कर दिया आंखों को बीना कर दिया, खतना थे जो राह पर औरों की हाथी बन गए, क्या नजर थी जिसने के मुर्दों को मसीहा कर दिया। जी साहबे करम কিছুই জানতো না, একজন আরেকজন আরেকজনের রক্তপাতের জন্য চিন্তা ভাবনা করত। যেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু স্বয়ং আল্লাহ রাসূলের মাথা কাটার জন্য তরবারি নিয়ে রওনা হয়ে গিয়েছিল, আল্লাহ রাসূলের মুখের মুক্তার মতন বাণী তাদের জীবনে কি এমন পরিবর্তন ঘটিয়ে দিয়েছে যে সারা পৃথিবীর জন্য তারা অনুসারী হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। খতনাতে जो राह पर औरों की हादी बन गए, क्या मदद थी जिसने के मुर्दों को मसीहा कर दिया। তো মাইকেল ইসহাক বলেন সব কিছু চিন্তা ভাবনা করে আমি একজন নিজে খ্রিস্টান হয়েও মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে আমার বইয়ের ভিতরে এক নম্বরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সব থেকে জনপ্রিয় ব্যক্তি হলেন আমাদের নবী, যা জনপ্রিয়তা কখনো কমে নাই, বরং দিন দিন এখন আরো বৃদ্ধি পাচ্ছে। সারা পৃথিবীর আনাচে কানাচে এখন তো প্রচার প্রসারের বিভিন্ন মাধ্যম হয়েছে, ইসলাম খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীর সিরাতের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওনার যে নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামটা স্বয়ং রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই নামে ওনার পূর্বে পৃথিবীতে আর কোনো নামধারী কেউ আসে নাই, আর কাউকে এই নাম রাখা হয় নাই। ওনার দাদার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে দিয়েছিলেন এই নাম রাখার জন্য। ওনার দাদা বললেন আমার নাতির নাম হবে মুহাম্মদ, কারণ মুহাম্মদের অর্থই হলো প্রশংসিত। সকলেই যার প্রশংসা করবেন, সমস্ত মানুষ যার প্রশংসা করবে, কারণ তার জীবনে নিন্দা করার মতন কোনো বিষয় নাই, শুধু প্রশংসা আর প্রশংসা। এই নামটা ইতিপূর্বে আর কারোর জন্য রাখা হয় নাই, আমাদের নবীর জন্য সর্বপ্রথম এই নাম আল্লাহ তাআলা নির্বাচিত করে দিয়েছেন যে মুহাম্মদ অর্থ কি? প্রশংসিত, যার শুধু প্রশংসাই করা হয়, যার চরিত্রের নিন্দা কিছুই নাই। 4 নম্বর বৈশিষ্ট্য হলো আমাদের নবী উনি মুখে যা কিছু বলেছেন আমল করে দেখিয়েছেন। শুধু মুখে বলেই শেষ করার নাই, বরং জীবনের সব বিষয় উনি প্র্যাকটিক্যালি করে দেখিয়েছেন। এই জন্য এক মহিলা এসে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলো যে আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে, সিরাত সম্পর্কে, জীবনী সম্পর্কে আমাকে একটু বলেন, আপনি তো ভালো জানেন, ওনার কিছু গুণাবলী সম্পর্কে আপনি বলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন কানা খুলুকুহু আল কোরআন, আল্লাহ রাসূলের চরিত্র হলো আল কোরআন। কোরআনে যা কিছু আছে আল্লাহ রাসূলের জীবনে সব কিছু আছে। আল্লাহ রাসূলের জীবন আর কোরআন সেম সেম, অর্থাৎ কোরআনে যা কিছু আছে সব কিছু আমল করে দেখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা মর্যাদা হলো আল্লাহ রাসূল সমস্ত আদম সন্তানের ভিতরে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, সব থেকে মর্যাদার অধিকারী কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন সাহাবায়ে কেরাম বসে বসে বলছেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে একটা উপাধি দিয়েছেন, হযরত আদমের উপাধি হলো সফিউল্লাহ, আল্লাহর নির্বাচিত ব্যক্তি। আর এক সাহাবী বলেন হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ উপাধি দিয়েছেন কালিমুল্লাহ, অর্থাৎ যার সাথে আল্লাহ সরাসরি কথা বলেন। আর এক সাহাবী বলেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে উপাধি দিয়েছেন খলিলুল্লাহ, আল্লাহ তাআলার আন্তরিক বন্ধু। আল্লাহ রাসূল বললেন তোমাদের কথাবার্তাগুলো আমি শুনলাম, এবার শোনো, আমাকে আল্লাহ তাআলা উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। কিন্তু খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর ভিতরে পার্থক্য হলো, খলিল হলো সে যে আল্লাহকে খুশি করার জন্য, বন্ধুকে খুশি করার জন্য সর্বদা চেষ্টা করে। এই গুণ তো আমাদের নবীর ভিতরে ছিল। কিন্তু হাবিবুল্লাহর আরেক অর্থ হলো স্বয়ং আল্লাহ যে নবীকে খুশি রাখার চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। যে আমার হাবিব কিভাবে খুশি হবে, এজন্য সূরাতুদ দুহার ভিতরে বলেছে আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আল্লাহ আপনাকে এত দেওয়া দিবেন আখিরাতে, ফাতারদা আপনি খুশি হয়ে যাবেন, এত নিয়ামত আপনি পাবেন। আল্লাহ নবী এমন সুসংবাদ পেয়েও কি জবাব দিয়েছেন জানেন? কেমন নবীর উম্মত হয়েছি আমরা। আল্লাহ নবী বলছেন আল্লাহ আমাকে অনেক কিছু দেবেন, অবশ্যই আমি খুশি হব, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে মাফ না করা হয়, আমার উম্মতকে ক্ষমা না করা পর্যন্ত, আমার প্রত্যেকটা মুমিন উম্মত জাহান্নাম থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত আমি নবী প্রকৃত খুশি হব না। বলেন সুবহানাল্লাহ। উম্মতের প্রতি কেমন দরদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দরদ উম্মতের প্রতি। এজন্য নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ আমরা পড়ব ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আর বড় দুরূদ শরীফ তো আছে দরুদ ইব্রাহিম। দরুদ ইব্রাহিম বড় দুরূদ শরীফ, এটা পড়তে পারলে বেশি ভালো। যদি এই বড় দুরূদ শরীফ পড়তে না পারেন, সংক্ষেপে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আরো সংক্ষিপ্ত হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর উপরে দরুদ পড়া এটা নবীর জন্য একটা হক, আমাদের উপর একটা হক। নবীর জন্য যদি দরুদ পড়ি, এখানে আল্লাহ রাসূলের কোনো লাভ নাই, লাভটা কাদের? আমাদের লাভ, আমাদের লাভ। আল্লাহ তাআলা তো ওনাকে যে মর্যাদা দিয়েছেনই, আমরা যত দরুদ পড়বো আমাদের জন্য লাভ। হাসরের ময়দানে অনেক উম্মত আটকা পড়ে যাবে। আল্লাহ রাসূল বলবেন ফেরেশতারা দাঁড়াও, তার জন্য কিছু হাদিয়া আমার কাছে সংরক্ষিত আছে। আল্লাহ রাসূল পকেট থেকে সেই দরুদের চিরকুটগুলো বের করে যখন আমলনামার উপরে রাখবেন, নেকির আমলনামায় অনেকের আমলনামা যেটা আগে নেকির পাল্লা হালকা হয়ে গেছিল, দরুদ শরীফের ওসিলায় নেকির পাল্লা ভারী হয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা মর্যাদা, যেটা আল্লাহ তাআলা কোরআন মাজিদের 17 পরে সূরা আম্বিয়ার ভিতরে ইরশাদ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। হে নবী, আপনাকে আমি সমস্ত জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। আলামিন অর্থ হলো সমস্ত জগৎ। এই দুনিয়া সমস্ত জগৎ না, এই দুনিয়ার বাইরেও কিন্তু আরো জগৎ আছে। দুনিয়ার বাইরে যত গ্রহ নক্ষত্র আছে, আসমানের ভিতরে যত জায়গা আছে, সমস্ত জগতের জন্য আমাদের নবী হলো রহমত স্বরূপ।
وما أرسلناك إلا رحمة للعالمين جہاں تک ہے ربوبیت خدا کی وہاں تک ہے نبوت مصطفیٰ کی جہاں تک ہے ربوبیت خدا کی وہاں تک ہے نبوت مصطفیٰ کی আল্লাহ নবী উনি দুনিয়ার জগতের জন্য রহমত, হাসরের ময়দানের জন্য রহমত, দুনিয়ার ভিতরে মানুষের জন্য যেমন রহমত, এরকম পশু পাখির জন্য রহমত। আল্লাহ রাসূল শুধু মানুষের হকের কথা বলে যান নাই, পশু পাখির হকের কথা বলছেন। একবার এক উট এসে আল্লাহ রাসূলের সামনে বিড়বিড় করে কি যেন বলল। এরপর ওটের মালিককে তিনি ডাকালেন, ডেকে বললেন যে এই ওট চোখের পানি ফেলে আমার কাছে নালিশ দিয়েছে যে তুমি তাকে খাবার কম দাও, কাজ নাও বেশি, তার থেকে কাজ তুমি বেশি নাও, তার অভিযোগ নাই, কিন্তু তুমি তাকে পরিমাণ মতন খাবারও দিবে। ওটের ব্যাপার আল্লাহ রাসূল সুপারিশ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু পাখির জন্য রহমত ছিলেন। আল্লাহ রাসূল বেশি বেশি গাছ লাগাতে বলেছেন। এক হাদিসের ভিতরে আসছে, একটা গাছ তুমি লাগানোর জন্য হাতে নিয়েছো, এর ভিতরে ইসরাফিল আলাইহিস সালাম যদি কিয়ামতের জন্য সিংহে ফুঁক দেয়, তাহলে তুমি আগে গাছটা জমিনে রোপণ করবে। এখন তো গাছ রোপণ করে আর কোনো লাভ নাই, জানা আছে সিংহে ফুঁক দিলে সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, বলছেন তারপরেও গাছ লাগাও। আল্লাহ রাসূল বলছেন যে ভালো একটা গাছ এক জায়গায় আছে, এইটা উপড়ানো কাটার কোনো প্রয়োজন নেই, তারপরেও যদি কাটে আল্লাহ রাসূল তাকে গুনাহের ব্যাপারে ধমকি দিয়েছেন, সে অপরাধী বলে গণ্য হবে। বিনা কারণে গাছ কেটে ফেললো, এরকম গাছ উপড়ে ফেললো, নিষেধ করেছেন। গাছকে বরং আরো লাগাতে বলছেন। কেউ যদি একটা গাছ লাগায়, সেই গাছ থেকে মানুষের ফল খাইলে এটা তার জন্য সদকায়ে জারিয়া। পশু পাখি তো খাই, পাখিরা এসে এসে গাছের ফলগুলো খায়, ফুলগুলো খায়, এই যে পাখিও খায়, এটাও ওই গাছের মালিকের জন্য সদকায়ে জারিয়া। যারা বাসার ছাদে বাগান করে, বাসার ছাদে বাগান করে, এর থেকে কিছু পাখি উপকৃত হয়। এই পাখি যে খায়, এটাও তার জন্য সদকায়ে জারিয়া। হাদিসের ভিতরে সেই কথা আসছে। আল্লাহ রাসূল হাসরের ময়দানের জন্য রহমত। আপনারা জানেন হাসরের ময়দানে যখন মানুষ অস্থির হয়ে যাবে, সূর্য মাথার উপরে গরমে অস্থির, আল্লাহ তাআলা দরবারে কি সুপারিশ করবে যে আল্লাহ আমাদের হিসাব নিকাশ শুরু করে দেন, আমাদের দ্বারা আর এখানে অবস্থান করা সম্ভব হচ্ছে না। তখন সকলে মিলে আদম আলাইহিস সালামের নিকটে যাবে যে আপনি আমাদের সকলের বাবা, আল্লাহ তাআলার নিকটে গিয়ে একটু সুপারিশ করার জন্য হিসাব নিকাশটা শুরু হয়ে যাবে। আদম আলাইহিস সালাম কি রাজি হবেন? হবেন না। বলবেন হাসরের ময়দান, আজ আল্লাহ তাআলা এত বেশি রাগান্বিত, কখনো এত বেশি রাগেন নাই, ভবিষ্যতেও এত রাগান্বিত হবেন না। জানো, জান্নাতের ভিতরে আল্লাহ আমাকে একটা কাজ থেকে নিষেধ করেছিল, আমি সেই ভুলটা করে ফেলছিলাম, ফলটা খাইছিলাম, না জানি আল্লাহ আমাকে সেই কারণে আজকে পাকড়াও করে বসে, আল্লাহর সামনে যাওয়ার সাহস এখন আমার নাই। উনি বললেন নূহ আলাইহিস সালামের নিকট তোমরা যাও। নূহ আলাইহিস সালাম তার ছেলের কথা বলবেন যে আমার ছেলে কাফের ছিল, তা সত্ত্বেও আমি তাকে মুমিনদের নৌকায় উঠতে বলছিলাম, ছেলের প্রতি আমার দুর্বলতা। আল্লাহ তাআলা বড় রাগান্বিত হয়েছিলেন যে ছেলে হোক স্ত্রী হোক তাদের তো ঈমান নাই, তোমাকে বলছি জাহাজে শুধু ঈমানদারদেরকে ওঠানোর জন্য, তুমি কাজটা ঠিক করো। কোরআনে সে ধমকের কথা আল্লাহ বলেছেন। নূহ আলাইহিস সালাম বলবেন জানি না এই কারণে আল্লাহ আমাকে পাকড়াও করে বসেন, আমার সাহস নাই আল্লাহর কাছে যাওয়ার জন্য। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন জীবনের তিনটা কথা, যদিও ইসলামী দাওয়াতের জন্য আমি একটু ঘোরাই বলছিলাম, এটাকে দাওয়াইয়া বলে, এর কারণে উনি অপরাধী না, কিন্তু উনি ভয় পাবেন যে এই তিনটা কথা যে ঘোরাই বলছি, না জানি আল্লাহ আমাকে ধরে বসেন, আমি আজকে যেতে পারবো না। তোমরা মুসা আলাইহিস সালামের নিকটে যাও। মুসা আলাইহিস সালাম বলবেন যে কাফের ব্যক্তি
তাকে আমি একটা বিষয়ে শাসন করতেছিলাম, সে আমার সাথে তর্কে লিপ্ত হয়েছিল, কিন্তু আমি তো স্বাভাবিক মানে করে থাপ্পড় মারছিলাম শাস্তি দেওয়ার জন্য, কিন্তু এক থাপ্পড়ে সে দুনিয়ার থেকে বিদায়। নবীর থাপ্পড়, নবীদের গায়ে 40 জন জান্নাতি পুরুষের শক্তি থাকে। তো যদিও অনিচ্ছাকৃত ভাবে এটা হয়েছে, কিন্তু না জানি আল্লাহ আমাকে ওই মানুষটার কারণে ধরে বসে আমিও যেতে পারবো না। তোমরা ঈসা আলাইহিস সালামের নিকটে যাও। ঈসা আলাইহিস সালামকে বলার পরে উনি বলবেন যে তোমরা তো জানো আমি এবং আমার মা দুনিয়া থেকে যাওয়ার পরে এই খ্রিস্টানরা আমাদেরকে কি বানাইছে, মারিয়াম আলাইহিস সালামকে বলছে আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ, আর আমাকে বানাইছে আল্লাহর সন্তান। এবং খ্রিস্টানদের থিওরি হলো 3 জন মিলে হলো খোদা। খোদা হলো আল্লাহ, দ্বিতীয় হলো তার স্ত্রী মারিয়াম মেরি, আর তৃতীয় হলো ঈসা আলাইহিস সালাম, যাকে তারা যিশু খ্রিস্ট বলে। 3 জনে মিলে এই সব কিছু চালায়। 3 এ 1, 1 এ 3, 3 জন মিলে হলো এই খোদা। বলেন নাউজুবিল্লাহ মিন যালিকা। শিরক তারা করছে, যদিও আমরা এটা করতে বলি নাই, কিন্তু আল্লাহ তো শিরককে বড় অপছন্দ করেন, শিরককে বড় অপছন্দ করেন। এজন্য শিরক যেখানে চলবে, পূজা যেখানে চলবে, পূজা মণ্ডপ যেখানে থাকবে, মন্দিরে যখন পূজা হয়, নাচ হয়, গান হয়, এদের ধর্মীয় শিরকগুলো চলতে থাকে, খবরদার ওখানে দেখতেও না যাওয়া, ওটা বড়ই মজা করে যায়। এই তামাশা দেখতে না যাওয়া আর প্রাসাদ খাওয়ার তো প্রশ্নই ওঠে না। অনেকে মজা করে মন্দিরের ওই প্রাসাদ খায় কি খায় না, প্রাসাদ খায়। তাদের মন্দিরে যে খাসিগুলো বলি দেওয়া হয়, এই বলি দেওয়ার পরে যে মাথাগুলো অনেক সময় সামনে এগুলো বিক্রি করে। তো মন্দিরে যে খাসি বলি দেওয়া হয়েছে, ওইটার মাথা কাটা এগুলো কি হালাল না হারাম? আল্লাহ ছাড়া যে কারোর নামে যা কিছু জবাই করা হবে আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে এটা হারাম। এজন্য মন্দিরের যে খাসি, ওগুলো খবরদার খাওয়া যাবে না, ওগুলো খাওয়া যাবে না। আল্লাহর নামে ছাড়া মূর্তির নাম উৎসর্গ করা হয়েছে, ওটা পুরো হারাম হয়ে গেছে। মন্দিরের প্রাসাদ খাওয়া যাবে না। তো শিরককেও আল্লাহ তাআলা বড় পছন্দ করেন। আমি এবং আমার মা দুনিয়া থেকে আসার পরে খ্রিস্টানরা এই গির্জার ভিতরে আমাদের মূর্তি বানায় রাখছে, পূজা করছে, ইবাদত করছে। যদিও আমরা বলি নাই, কিন্তু আল্লাহ যদি আমাদেরকে ধরে বসেন, এজন্য আমার সাহস হয় না আমরা সামনে যেতে। আর তোমরা এদের সাথে ঘোরাফেরা না করে একজন নবীর কাছে যাও, উনি পারবেন সুপারিশ করতে। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সমস্ত মানুষ যাবে। তারা যে বলবে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পর্যন্ত সব বড় বড় নবী আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর ফিরিয়ে দিয়েন না, আল্লাহর দরবারে গিয়ে আপনি একটু সুপারিশ করেন, আমাদের হিসাব কিতাব যেন শুরু হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবেদন শোনার সাথে সাথে বলবেন, হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে এই অধিকার দান করেছেন, আজকের এই দিনে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য আল্লাহ আমাকে হক দান করেছেন। সাথে সাথে আল্লাহ নবী আরশের সামনে গিয়ে সিজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কতদিন সিজদায় পড়ে থাকবো এখন আমার জানা নাই। ওই সময় সিজদায় পড়ে আল্লাহর কি তাসবিহ আমি পাঠ করব, আল্লাহর কত সুন্দর প্রশংসা আমি করব, কত উচ্চারণের প্রশংসা করব এখন আমার জানা নাই। আল্লাহ আমার জবান দিয়ে কুদরতি ভাবে ওই উচ্চারণের ভাষাগুলো বের করে দেবেন। যখনই মন চায় আমাকে সিজদায় রাখবেন, আমার মুখ দিয়ে আল্লাহর তাসবিহগুলো প্রশংসাগুলো বের হতে থাকবে। একবার যে আল্লাহ নিজেই ডেকে বলবেন, ইরফা রাসাক ইশফা তুশাফা, হে নবী আপনি মাথা উঠান, আপনি যে সুপারিশ করবেন আপনার সুপারিশ সব কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার সুপারিশ সব কবুল হয়ে যাবে। তখন নবীজি সুপারিশ করবেন। সুতরাং উনি দুনিয়ার জন্য যেমন রহমত, হাসরের ময়দানের জন্য রহমত। জাহান্নামে উম্মত যাওয়ার পরে সুপারিশ করে করে তাদের জান্নাতে আনার ব্যবস্থা করবেন। আল্লাহ রাসূল দোনো জগতের জন্য রহমত। আজকে সর্বশেষ যে বৈশিষ্ট্যটা বলে বয়ান শেষ করব,
কোরআন মাজিদের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীর নাম ধরে ধরে ডেকেছেন, বিভিন্ন নবীর নাম ধরে ধরে ডেকেছেন। ইয়া ইব্রাহিম বলে ডাক দিয়েছেন, ইয়া নূহ বলে ডাক দিয়েছেন, আদম আলাইহিস সালামের নাম ধরেছেন, ইসমাঈল আলাইহিস সালামের নাম ধরেছেন, ইসহাক আলাইহিস সালামের নাম ধরেছেন, ইয়া ইয়াহইয়া বলে নাম ধরে ডাক দিয়েছেন, ইয়া যাকারিয়া বলে নাম ধরে ডাক দিয়েছেন। কিন্তু আমাদের নবীর প্রতি এমন খেয়াল রেখেছেন, আমাদের নবীকে কখনোই তিনি নাম ধরে ডাক দেন নাই। বরং শব্দগুলো দেখেন কোরআন মাজিদে বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, হে আমার নবী, এইগুলো ডাক দিয়েছেন। 4 জায়গায় কোরআনে 4 জায়গায় নবীজির নাম আসছে, কিন্তু সেটা সার্টিফিকেট ইস্যু করার জন্য, সার্টিফিকেট তৈরির জন্য নাম দেওয়া লাগে না, যে উনি যে আল্লাহ রাসূল, এজন্য নাম ধরে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রাসূল। এইভাবে গুণাগুণ প্রয়োগ করতেছে, 4 জায়গায় নাম বলছেন, কিন্তু কোন জায়গায় নিজে আল্লাহ তাআলা নবীর নাম ধরে ডাক পর্যন্ত দেন নাই। বলেন সুবহানাল্লাহ। এত শান, এত মান আমাদের নবীর, সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে হওয়ার তৌফিক দান করেছেন। নবীজির খাঁটি অনুসারী আমাদেরকে হওয়ার তৌফিক দান করেন। নবীজির প্রতিটা সুন্নাত অনুযায়ী আমাদের জীবন গঠন করা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল